যেহেতু আওয়ামী লীগ নাই, এই যে যেহেতু আওয়ামী লীগ নাই প্রত্যেকটা সময় সময় আসছে, আওয়ামী লীগের আসলে না থাকার পরেও তাদের কি প্রভাব কেমন এই ভোটে? কারণ তারাও ভোট নিয়ে নানান রকম কথা বলছেন। আমরা দেখলাম শেখ হাসিনা 5 দফা দিয়েছেন। ভোট বর্জনের আহ্বান তো পুরনো আছেই। জনাব মাসুদ কামাল, দেখেন, আমি আওয়ামী লীগের পয়েন্ট একটু বলি। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে। সাইকোলজি হলো তারা তাদের বর্তমান দুর্ভোগটাকে, বর্তমান কষ্টটাকে অতীতের সঙ্গে মিলিয়ে বিচার করে। এটা হলো বাংলাদেশের মানুষের একটা কমন সাইকোলজি। এটা পৃথিবীর অন্য দেশে হয়তো আছে, কিন্তু আমরা আমাদের টাইম বলি আর কি। 24 অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল। আমি নিজে সেই পতনের একদম সাক্ষী, মানে কিভাবে হলো পুরোটাই তো আমার সামনে, প্রতিদিনই তো আমি এটা নিয়ে নানা রকম কন্টেন্ট করেছি, একদিনও তো বাদ দিইনি। তো তখনকার যে অভিজ্ঞতা আমার, আমি মনে করি, আমি এখনো বিশ্বাস করি, এটা দেশের মানুষই আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছে। কোন ষড়যন্ত্র তত্ত্বের কথা বললে ভাই লাভ নাই, এটা বলে আপনি হয়তো মনে মনে শান্তি পেতে পারেন, বাট রিয়েলিটি হলো এই দেশের মানুষ আপনাদেরকে ফেলে দিয়েছে, আপনাদেরকে ত্যাগ করেছে। যদি সেই মানে অগাস্টের পরে 3 মাস ধরেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ আমার মনে হয় না 10-12টা বেশি সিট পাইত, আমার ধারণা। নভেম্বর ইলেকশন হতো, যত দিন গেছে তত এই ইউনূস সরকারের যে ব্যর্থতা, অযোগ্যতা, অনভিজ্ঞতা এবং তাদের যে কর্মকাণ্ড, এগুলো প্রতিটা মানুষের কাছে প্রকাশিত হতে থেকেছে। এবং তার কাছে তখন তারা কিন্তু তুলনা করেছে আওয়ামী লীগের সঙ্গে। তারা কিন্তু 17 বছর আগের বিএনপির সঙ্গে তুলনা করেনি, আওয়ামী লীগের সঙ্গে। ওই 17 বছর আগে হয়তো অনেকে ভুলেও গেছে, ইমিডিয়েট পাস্ট আওয়ামী লীগে। এবং তুলনা করে করে তারা অনেকে বলেছে তাহলে এটা কি লাভ হলো, তাহলে এটা কি লাভ হলো, তাহলে বলতে বলতে এক পর্যায়ে বলে কি তাহলে আগেরটাই ভালো ছিল। এই কথাগুলো কিন্তু মানুষের মধ্যে উচ্চারিত হয়েছে। গত 1.5 বছর এটা বেড়েছে। এই সরকারের জনপ্রিয়তা যত কমেছে, তত আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে, তত ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। নিশ্চয় খেয়াল করেন, তত কিন্তু বিএনপি কিছু না করেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু বিএনপি এবং জামাত এরা দুইজনেই এই গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে, মানুষের কাছে মনে হয়েছে যে এরা এই গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে। গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় বিএনপি একটা শব্দ উচ্চারণ করে না, গভর্নমেন্টের কোনো একটা ব্যর্থতায় জামাত একটা শব্দ উচ্চারণ করে না। তাহলে আপনি বলবেন যে বিএনপি এবং জামাত দুইজনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, না, দুইজনের সমান সমান হয় নাই। ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে বিএনপি। প্রথমত দলটা বড়, দ্বিতীয়ত মানুষ তখন এই দলটাকে আবার সেই 2000 যেটা তারা ভুলে গেছিল সেই কথাতে মনে করছে। কিছু কিছু মনে আছে, যে হাওয়া ভবন মনে আছে, 21 আগস্ট মনে আছে, ওই দু একটা শব্দ মনে ভালো মতো জানেও না কিন্তু। এবং গত 17 বছর ধরে তো আওয়ামী লীগ এইগুলিকে নার্সিং করছে, এগুলিকে মানুষের মধ্যে খাওয়াইছে। দেখো কত খারাপ, কত খারাপ, কত খারাপ। আওয়ামী লীগ কিন্তু এই দীর্ঘ সময়ে বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে মানুষের মনে। তো যে কারণে জামাতের গায়ে অতটা লাগে নাই, এই জন্য জামাত কিছুটা কিন্তু এগিয়ে গেছে রেসে। এটা হলো রিয়েলিটি, মানে একদম মানে বাস্তব যে কথা আর কি। যে কারণে আওয়ামী লীগকে আপনি অপ্রাসঙ্গিক করতে পারবেন না। আর এদেশে প্রচুর আওয়ামী লীগের লোক আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, যারা আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়, এমন অনেক লোক আছে। সরকার কি করেছে, আওয়ামী লীগকে ভোট থেকে বঞ্চিত করেছে, মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। ওই যে বলেন, আপনি দেখবেন মাছ মারতে যে মাছটা ছুটে যায় সেই মাছটা কিন্তু বড় মাছটাকে, ওই মাছ কিন্তু আপনি দেখেন নাই, বড় মাছটাই ছুটে গেছে। কিন্তু এখানেও সে একটি জিনিস হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, তখন এইটার একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগকে ভয় পাইয়া নির্বাচনে বাইরে রাখা হবে। এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে আসে রে ভাই। আপনি আওয়ামী লীগকে একদম ভয় করবেন, আওয়ামী লীগ এটা ব্ল্যাকবোর্ডের ডাস্টার না মুছে দিবেন আপনি, এটা ব্ল্যাকবোর্ডের লেখা না, চকের লেখা না। মানুষের হৃদয় আওয়ামী লীগ এমন একটা, আমি তো মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগ হলো 3 পুরুষের দল। যে দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে যুবলীগ করে, তার যে বউর বাচ্চা হবে এখন হয় নাই, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগটা আপনি ফু দিয়ে উড়াই দিবেন। ফু দেয় কে? ফু দেয় ডক্টর ইউনূস, ফু দেয় জামাতে ইসলাম।
এই তার এই যে আপনার কি নাসিরুদ্দিন পাটোয়ারি যে দল, এই ফুতে আওয়ামী লীগ তো উড়ে যাওয়া দূরে কথা, আওয়ামী লীগ একটা পাতা ফেলাতে পারবে না তারা। এটা একটু রিয়েলিটি মানতে হবে, বাস্তবতা। কাজেই সেটাকে যদি একটু বাইরে রাখেন, একদম বলেন যে এই দেশে আওয়ামী লীগের কোনো ভোট নাই, যে বলে আপনি গেলে তাদের নামগুলি লিখে রাখেন এবং দেখেন তারা কয়টা ভোট পায়। ভাই এটা হলো বাস্তবতা, এটা মানতে হবে। এখন সেই বাস্তবতাকে এরা গায়ের দিকে অস্বীকার করতেছে, জাস্ট অস্বীকার করতেছে। তো অস্বীকার কি হবে? এখন আমি বললাম তো, ডক্টর ইউনূসের মতো ভাগ্যবান সরকার এই দেশে আর আসে নাই। বিএনপি সাপোর্ট দেয়, জামাত সাপোর্ট দেয়, সামনে একটা ইলেকশন, ওই ইলেকশনে আমার ধারণা ওদেরকে আওয়ামী লীগও সাপোর্ট। কেন দিবে তাও বলি, আওয়ামী লীগ চায় যে এই আপদ বিদায় হোক। তাদের ধারণা যে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তার সঙ্গে তারা বার্গেন করতে পারবে, তাদের সঙ্গে তারা আন্দোলন করতে পারবে, কিন্তু এই সরকারের সঙ্গে তারা এটা করতে পারবে না। এই জন্য তারা চায় এই আপদ বিদায় হোক। কাজে ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারকে আওয়ামী লীগও সাপোর্ট করবে বলে আমার ধারণা। তাহলে আওয়ামী লীগ কাউকে ভোট দিবে? আমার ধারণা আওয়ামী লীগ তাও করবে না, হয়তো আওয়ামী লীগ ভোটেই যাবে না, যা হয় তোমরা করো। যদি এরকম হয় তাহলে ইলেকশনটা কিন্তু আমার ধারণা শান্তিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগকে আপনি ইগনোর করতে পারবেন না, আওয়ামী লীগকে আপনি অপছন্দ করতে পারেন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ অপছন্দ করেন, ঘৃণা করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আওয়ামী লীগকে আপনি উপেক্ষা করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। জি, এটা আমাদের রাজনৈতিক ব্যবস্থা। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের মানে সেটি আওয়ামী লীগ আসলে কতটা ফ্যাক্ট হবে, কতটা রেলেভেন্ট হবে, আপনার কথা থেকে একটু আসছিল ডক্টর নারিন। আপনি কি একটু বলবেন যে ওই যে আপনার কথা থেকে নিচ্ছিলাম আসলে, যেহেতু আওয়ামী লীগ নাই, যে আমার দ্বিতীয় দল, এই আওয়ামী লীগ নাই বলেও আবার আছে, যেভাবে করে জনাব মাসুদ কামাল বলছিলেন, সেই থাকার প্রভাবটা কেমন ভোটে? শুনেন, এটা তো সত্য কথা, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, তাই না? এই ভোট ব্যাংকে তো আপনি অস্বীকার করতে পারবেন। হয়তো হতে পারে পার্সেন্টেজ একটু কমবে বা বাড়বে, হয়তো বাড়বে না, একটু কমতেও পারে, যেমন নতুন জেনারেশনের কাছে হয়তো একটু কমলো, সেটা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের ভোট নাই বাংলাদেশে, এটা তো কেউ মানে বলতেই পারে না, তাই না? আপনি মোটা দাগে যদি গায়ের জোরে এটাকে অস্বীকার করেন, সেটা তো হবে না। তবে এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ ইলেকশনে নাই, সেটা একটা অন্য ইকুয়েশন, বিকজ 24-এ গণ অভ্যুত্থান সিচুয়েশনটা অন্যরকম ছিল, সেটাকে আমরা মেনে নিয়েছি, হ্যাঁ, সেটা অন্যভাবে। তবে মানে আওয়ামী লীগের যে ভোটটা আছে, এটা এখন কোন দিকে যাবে দেখেন। অনেক ক্ষেত্রেই জামাতে ইসলামী কিন্তু চেষ্টা করেছে আওয়ামী লীগের ভোটগুলো তাদের দিকে আনার জন্য। আপনি ইলেকশনের অনেক ক্যাম্পেইনে বিএনপিও করেছে, বিএনপিও করছে, বিএনপিও করেছে, এবং এটা হচ্ছে রাজনীতির একটা কৌশল। ভোটের মাঠে আপনাকে এই যে 30% যদি ধরেন আপনি আওয়ামী লীগের ভোট আছে বা 25% আছে বা কিছু, এরা তো কাউকে না কাউকে ভোট দিবে। কিছু মানুষ আমি বিশ্বাস করি যারা মানে ঠিক শেখ হাসিনাকে সেই রকম করে সাপোর্ট করেন, অনেকে হয়তো যাবেন ভোট কেন্দ্রে, এটাও হতে পারে, কিন্তু কিছু মানুষ যাবেন। এখন এই ভোটগুলো আপনার আমার দিকে টানার জন্য আমাকে তো চেষ্টা করতেই হবে, এটার মধ্যে কোনো অপরাধ নাই। তবে ধরেন মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এই সরকারের কারণে বা ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, বিএনপি হয়েছে, জামাতের গায়ে তেমন লাগে নাই। দেখেন, জামাতের গায়ে কেন লাগবে? কারণ জামাত তো আসলে গুপ্ত সুপ্ত অবস্থায় প্রত্যেকটা দলের সাথে ছিল এবং আছে। আমি নিজে বিশ্বাস করি এই মুহূর্তে বিএনপিতে অ্যাটলিস্ট 20-30% জামাত ইসলামী লোকজন আছে। এটা এটা তাদের একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা তারা সব সময় খাটিয়েছে। এটাই তাদের রাজনীতি। তারা কিছু মানুষ প্রকাশ্যে থাকবে, কিছু মানুষ অপ্রকাশিত থাকবে, এবং তারা যারা গুপ্ত অবস্থাতে থাকবেন, জামাত ইসলামী এমন একটি দল যে দলে আপনি শারমিন বা আমি নাহরিন আজকে যে নাম লেখাতে পারবো না। আপনাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে পাস করতে হবে, তারপরেই আপনি ওখানে যেতে পারবেন। দেখেন জামাতের কমিটি নিয়ে, হ্যাঁ, তাদের কিন্তু একটা কথাই আছে, তারা কমিটিতে কারা আছেন তারা নাম প্রকাশ করেন না। হ্যাঁ, এটা তাদের নাকি স্ট্র্যাটেজি। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কমিটিতে আছেন, যে ছাত্র দলের একটা ছেলে রাকিব প্রেসিডেন্ট মনে হয়, সে একটি প্রশ্ন করেছিল যে শিবিরের কমিটির কথা, বলেছে যে শিবিরের কমিটি এরা নাকি প্রকাশ করে না। তাহলে এই যে জামাত ইসলামী গায়ে তো লাগার কোনো কারণই নাই, কারণ জামাত ইসলামী, ধরেন শারমিন আপা, আমি জানি না আপনি জামাত কিনা, আপনি জানেন না আমি জামাত কিনা, হ্যাঁ, এই এক রহস্যময় রাজনৈতিক দল, এই দল মানে সব জায়গাতে আছে। এখন এইরকম একটা দল যখন মানে বলে যে জাতীয় পার্টিকেও মানে নিষিদ্ধ করতে হবে, আপনি দেখেন এটা বললে আবার বলবে যে স্বৈরাচারের দোষর। আপনি যাই বলেন না কেন, জাতীয় পার্টি যতই ন্যাক্কারজনক কাজ করুক না কেন, জাতীয় পার্টি কিন্তু তার নামে রাজনীতি করেছে। ছাত্র দল বিএনপি কিন্তু তার নামে রাজনীতি করেছে, তাকে কিন্তু গুপ্ত এবং সুপ্ত হতে হয়নি, তাই না? তাহলে এই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক স্ট্র্যাটেজিতে
জামাত গুপ্ত সুপ্ত অবস্থায় সবসময় ছিল নারীদের কাছে, যে নারীদের কাছে যাওয়ার, এটা কিন্তু জামাতের একটা বিশাল প্ল্যান। এটা কিন্তু বছরের পর বছর ধরে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় প্রতিটি ঘরে প্রতিটি নারীর কাছে জামাতের নারীরা গেছে, এবং আমাদের কাছেও কিন্তু আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার আশেপাশের গ্রামগুলোতে তারা থাকেন, সংসার করেন, বিয়ে করেন, বাচ্চা হয়, মানে একটা কি ইকোসিস্টেম তৈরি করেন। এটা তাদের স্ট্র্যাটেজি। এবং এটা এমন না যে ধরেন আজকে বিএনপির এক লোক একটা কথা বলে ফেললো, সেটা নিয়ে ধরেন সবাই খুব হইচই করে। জামাতের কোন নেতা, আমি একদম খুব স্পষ্ট ভাবে বলতে চাই, যদি একটা কমেন্ট কোথাও এসে করে, তাকে তাদের ব্যক্তিগত কমেন্ট বলার কোনো জায়গা নাই। তারা এটা দলীয় ভাবে সিদ্ধান্ত নেয়, দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এটা করে। তাহলে এটা একটা অন্যরকম রাজনৈতিক দল। সো এটাই আমি বলছি যে যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, যে আওয়ামী লীগের ভোট তো আপনি আমি অস্বীকার করলে চলবে না, গায়ের জোরে তো কিছু অস্বীকার করা যায়। এটি একটি পুরাতন রাজনৈতিক দল, অনেক অবদান আছে, এবং যে পরিমাণ অবদান আছে সেই পরিমাণ ধ্বংসাত্মক কাজও তারা করেছেন, এবং সেটার ফলাফল তারা এখন পাচ্ছে। তবে কিছু ভোট আওয়ামী লীগের আছে, এটা এখন কোন দিকে যাবে। তবে একটা প্রেডিকশন আমার কাছে মনে হয় যে জামাতে আওয়ামী লীগের ভোট কিছু তো যেত, কিন্তু জামাত হয়তো এনসিপির সাথে একটা অ্যালায়েন্স করার ফলে, কারণ এনসিপির উপর তো আওয়ামী লীগের যে রাগ আছে, তো হয়তো জামাতের কিছু ভোট হয়তো কমে যাবে। এটা আমার ধারণা আওয়ামী লীগের সাইড, এটা আমার ব্যক্তিগত। জি, একটু নারী প্রার্থীদের মধ্যে আপনি বলছিলেন যে প্রত্যন্ত অঞ্চলেও মানে জামাতের নারী প্রার্থী না, মানে নারী ভোটারদের মধ্যে তাদের প্রভাবের কথা বলছিলেন। মাসুদ কামালের আমি দেখছিলাম, মাসুদ কামাল আপনি কন্টেন্টও বানিয়েছেন, শুধু মানে প্রত্যন্ত অঞ্চলেই দেখছিলাম না, মানে আধুনিক পোশাক বলি বা পশ্চিমা পোশাক আশাক পরা তরুণীরাও এখন বলছেন তারা জামাতে ভোট দেবেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলছিলেন, আপনার একটা কন্টেন্ট আমি দেখেছি, তারপরে একটু যদি বলেন। হ্যাঁ, না আমি বলেছিলাম যে আসলে এটা দেখছি আমরা, কিন্তু আমরা অনেক আধুনিক পোশাক পরা নারীকে দেখছি, তারা জামাতকে ভোট দিবে বলেছে, এবং কোনো যুক্তি ছাড়াই বলেছে। তাকে এটা জিজ্ঞাসা করা হয়েছে কেন দিবেন, তো আমি দিব কারণ তারা আসলে দেশটা ঠিক হবে। এখন তারা দেশটাকে কিভাবে ঠিক করবে এই সংক্রান্ত কোনো কথা কিন্তু জামাতের কোনো নেতার কাছ থেকে আমি পর্যন্ত শুনিনি। ওই ভদ্র মহিলা কোথায় শুনেছেন আমি সেটাও বলতে পারবো না, সেটা বলেন উনি। কিন্তু এটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। আমি কিন্তু নিজেও লক্ষ্য করি, যেমন আমি আজকেও আমি বিভিন্ন অনেকের সঙ্গে আমি আলাপ করি, দেখা হলি করি। যেমন ধরেন আমি তো একসময় স্টুডেন্ট ছিলাম, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু ওখানে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ ছিল মানে কি, ওই ছাত্ররা, যতগুলি ছাত্র সংগঠন ছিল সবাই মিলে একটা ঐক্যবদ্ধে পৌঁছেছিল তারা জামাতকে রাজনীতি করতে দেবে না। এগুলো রাজশাহী ইউনিভার্সিটি কিছু ঘটনাকে কেন্দ্র করে। তো এবং আমি তখন দেখেছি তারপরে জামাত গোপনে গোপনে কিছু আসতো, কিন্তু যতটুকু আমি দেখেছি যে নারীদের মধ্যে জামাতের আসলে কোনো অবস্থানই ছিল না, একদমই ছিল না। তো এইবার যখন ডাকসু নির্বাচন হয় তখন আমার ধারণা ছিল যে মেয়েদের হয়তো জামাত থাকবে, আমার ধারণা ছিল। কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে মেয়েদের হলেও জামাত জিতেছে। এখন রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি হয়েছে এটা প্রফেসর নারিন বললেন, উনি এখানে ইঞ্জিনিয়ারিং দেখেছেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু কমপ্লেনও করে নাই, যারা হেরে গেছে তারাও বলে নাই যেখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বলেছে তো, এমনও তো বলেছে যে হাসিনাকেও হার মানিয়েছে, মানে এরকম একদম এইভাবেই শব্দ ব্যবহার করছে যে তাকে। আমি পাইনি ভাইয়া, কিন্তু নর্মালি আমি এটা পাইনি যে তারা খুব বলেছে যে তারা, আমি তো এখনো দেখি, আমি কিন্তু দুজন স্টুডেন্টের সন্ধানও পেয়েছি যাদেরকে আমি জিজ্ঞাসা করেছি আপনারা জামাতকে ভোট দিয়েছেন কেন, উত্তর কি পেয়েছি জানেন? তার উত্তর দিয়েছে তারা জামাতকে নিরাপদ মনে করেছে। এখন এই যে নিরাপত্তার কথা তারা বলছে, এখানে আমার একটা ইকুয়েশন কিন্তু আসছে, সেই ইকুয়েশনটা অন্য জায়গায় আমি বলি, কিন্তু তার আগে আমি বলি যে মেয়েদের মধ্যে একটু চেঞ্জ এসেছে, এটা এসেছে। আপনি পুরো সোসাইটিতে চেঞ্জ আনতে পারেন, এখানে আনবেন না কেন। আর গ্রামের মেয়েদের মধ্যে জামাতের অনুপ্রবেশটা খুব চোখে পড়ার মতো। অনেক গ্রামে আপনি যোগাযোগ করে দেখেন, তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে, এবং গ্রামের মেয়েরা তো অত তর্ক করতে পারে না, অত তর্ক করেও না, তারা ব্যস্ত থাকে খুব। ওই ব্যস্ততার মধ্যে দুই একজন যারা আসে তারা অতিথি পরায়ণ হয়, আসে বসতে দেয়, কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে। ওরা তো প্রথম বলে নামাজের কথা, আসেন নামাজ পড়েন, নামাজটা 5 ওয়াক্ত পড়েন, নামাজ তো ভালো কাজ, এগুলো তারা তাদের টেকনিকে অগ্রসর হয়। এক একটা এডুকেশনাল যে স্টেজ আছে, শিক্ষার মান অনুযায়ী তারা এক এক ভাবে অগ্রসর হয়, এক একজনের জন্য এক এক স্ট্র্যাটেজি। তো
সে এবং সেই মারা তো তার মেয়েদেরকেও প্রভাবিত করে, এবং আবার এই মেয়েরাও চিন্তা করে যে দেখেন এখানে আরেকটা হিসাব আছে, কিন্তু সেটা আমি বলি আপনাকে, যে এই বিশ্ববিদ্যালয়গুলো যে জামাত জিতেছে এর পেছনে আরেকটা কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ছিল, এটা কিন্তু ছাত্রলীগের প্রতি না, এই ভীতিটা ছিল সরকারি দলের প্রতি। ছাত্রলীগ যেহেতু সরকারি দল ছিল সেহেতু তারা টর্চার করেছে, গণরুম করেছে, মিছিলে জোর করে নিয়ে গেছে, এই ভীতিটা তাদের মধ্যে ছিল। এবং এই স্টুডেন্টরা চিন্তা করেছে আমরা একটা সরকারি দলের ছাত্র সংগঠনকে আসতে দেব না। এই চিন্তা থেকেও তারা কিন্তু বেসরকারি একটা দল হিসেবে তারা জামাত করেছে। এটাও হতে পারে, আমি আমার এগুলি হাইপোথিসিস, আমি শিওর না, কিন্তু আমি মনে করি কিছু হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। মেয়েদের মধ্যে আপনারা কথা বলেন আমাকে, আপনি দেখেন না কেন এখন হিজাব পড়ার সংখ্যা কত, হিজাব পড়ার হার কত, 70-80% স্টুডেন্ট হিজাব পড়তেছে। তো যারা 80% যদি হিজাব পড়ে মেয়েরা, তাদের মধ্যে যদি এই আউট অফ 80% যদি 60% জামাতকে ভোট দেয় তাহলে তো জিতা যায়। হিজাব পড়ে কেন? এটা তো একটা মনোজগতে একটা চেঞ্জ তো আসছে, এই চেঞ্জটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই চেঞ্জটা আসছে, এই চেঞ্জের জন্য বেসিক্যালি দায়ী হলো শেখ হাসিনা। আমি বলবো যে আবার কোন দিকে যাচ্ছে, এই চেঞ্জের জন্য শেখ হাসিনা দায়ী। সে তো তাদেরকে থেকে কওমি জননী এই উপাধি পাওয়ার জন্য কি না করছে, ওদেরকে সব দিয়ে দিছে না, ভোট তো পায় না একটা, ওদের কাছ থেকে ভোট একটাও পায় নাই, কিন্তু সব দিয়ে দিছে। এবং ওর প্রতিফল পাঠ্যপুস্তকে চেঞ্জ আছে শেখ হাসিনা, আগে নাই, অস্বীকার করতে পারবেন, আনছে। ওই আপনার হেফাজতের কথা অনুযায়ী তারা পাঠ্যপুস্তকের সিলেবাস চেঞ্জ করছে তো ভাই। এখন আপনি শৈশব থেকে একটা স্টুডেন্টকে শিখাইছেন, ওই শিক্ষাটা দিয়েছেন, আপনি এখনো মানে শুকর গুজারি করেন আল্লাহর কাছে যে বিজ্ঞান পড়া বন্ধ করা হয় নাই। ওই দাবি উঠতে পারে, বিজ্ঞান পড়া বন্ধ করার দরকার নাই, হইতে পারে। এখন এইগুলো যদি হয়েছে, এখন এত বছর ধরে হইতে থাকছে, তার কোনো প্রতিফলন হবে না। আপনি যে বীজ বৃক্ষের যে বীজ রোপণ করেছেন সেখানে যে গাছটা তো হয়েছে না ভাই, সেই গাছের কুবাতাস আপনাকে সহ্য করতে হবে, এবং সেটা এখন আমরা সহ্য করতেছি। আগামীতে কোন সরকার আসবে, এটাকে কিভাবে কে ট্যাকেল করবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু খুব সহজ হবে না। জি।